সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। 2021 সাল থেকে চীনের ইয়াংজি নদীতে 10 বছরের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি কার্যকরের পর নদীর জলজ জীববৈচিত্র্যে দেখা যাচ্ছে চমকপ্রদ উন্নতি। গত 4 বছরে স্থানীয় মাছের প্রজাতি বেড়েছে 36টি। জাতীয়ভাবে সুরক্ষিত ইয়াংজি ফিনলেস ডলফিনের সংখ্যাও বেড়েছে। এছাড়া নদীতে বিরল মাছ সংরক্ষণে প্রজনন ও মাছ ছাড়ার কাজও জোরদার হয়েছে। এমনকি বহু বছর আগে হারিয়ে যাওয়া ইয়াংজি স্টারজন ও ফ্রেশ ওয়াটার ইলও আবারও ফিরছে নদীতে। বিস্তারিত চলুন শুনে আসি। চীনের জীববৈচিত্র্য ও প্রকৃতির প্রসঙ্গে ইয়াংজি নদীর নাম আসবেই। আর সেই ইয়াংজি যেন প্রাণ প্রাচুর্যে ভরে ওঠে, সেজন্য 2021 সালে 10 বছরের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয় এই নদীতে। নিষেধাজ্ঞার 4 বছরে ইয়াংজিতে ফিরে এসেছে নতুন প্রাণের স্পন্দন। চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, সরকারের নীতি ও কার্যকর পদক্ষেপের ফলে নদীটির জলজ জীববৈচিত্র্য বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 2021 থেকে 2024 সালে ইয়াংজি নদীর অববাহিকায় স্থানীয় মাছের প্রজাতি বেড়ে দাঁড়িয়েছে 344-এ, যা 2017 থেকে 2020 সালের তুলনায় 36টি বেশি। এটি প্রমাণ করছে এই নদীর বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হচ্ছে খুবই দ্রুত। ইয়াংজির পাখনাবিহীন শুষ্ক মাছ হল চীনের প্রথম শ্রেণীর সুরক্ষিত জলজ প্রাণী। নদীর পরিবেশ ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই করা যায় এই শুশুকের উপস্থিতি দেখে। সম্প্রতি চায়না সায়েন্স একাডেমির হাইড্রোবায়োলজি ইনস্টিটিউটে 2টি শুশুকের গর্ভধারণের খবরও নিশ্চিত করেছেন চীনা বিজ্ঞানীরা। আল্ট্রাসাউন্ড ইমেজিংয়ের মাধ্যমে তাদের ভ্রূণ বিকাশের প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ করা হচ্ছে, যা কিনা এ ধরনের বিপন্ন প্রজাতি সংরক্ষণে খুলে দিয়েছে নতুন দিগন্ত। অন্যদিকে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি হয়েছে জলজ স্তন্যপায়ী প্রাণীর জন্য রিয়েল টাইম অ্যাকাউস্টিক ইমেজ মনিটরিং সিস্টেম। এতে করে শুশুকের আবাসস্থল ও সংখ্যা দুটোই উন্নত হচ্ছে। 2022 সালের শুমারিতে দেখা গেছে ইয়াংজিতে পাখনাবিহীন শুশুকের সংখ্যা 1249-এ পৌঁছেছে, যা 2017 সালের তুলনায় 200 বেশি। এখন নদীতে রয়েছে 8টি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা ও 3টি বিশেষ সংরক্ষণ কেন্দ্র। ইয়াংজির অন্যতম উপনদী ছিশুই। এখানেও বিরল মাছের কৃত্রিম প্রজনন ও মাছ ছাড়ার কার্যক্রমের ফলে এখানে বিরল প্রজাতির মাছের ধরন 7 থেকে বেড়ে 9টি হয়েছে। দীর্ঘদিন খুঁজে না পাওয়া ইয়াংজি স্টারজন ও ফ্রেশ ওয়াটার ইল সহ নদীতে ফিরে এসেছে 11টি প্রজাতি। প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর ইয়াংজির অববাহিকায় মাছের প্রজনন ও বেড়ে ওঠার সময়কাল। গবেষকরা এ সময় নদী থেকে মাছের নমুনা সংগ্রহ করেন এবং প্রতিটি মাছের তথ্য রেকর্ড করেন। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের হাইড্রোবায়োলজি ইনস্টিটিউটের সহযোগী গবেষক লিউ ফেই জানালেন, এটি একটি রক কার্প, যা 2য় শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে বন্যপ্রাণী প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ আছে। মাছ ধরার নিষেধাজ্ঞার আগে এটাকে ধরার জন্য পাওয়াই যেত না। এখন নিষেধাজ্ঞার পরে এটি এখানকার প্রভাব বিস্তারকারী প্রজাতি হয়ে উঠেছে। ছিশুই নদীর বিরল ও স্থানীয় মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বিশেষ গবেষণাগারে 50টিরও বেশি বিরল প্রজাতির মাছের চাষ করেছেন বিজ্ঞানীরা।
নিষিক্ত ডিম ফুটে পোনা বের হওয়া সহ একাধিক গবেষণা করছেন তারা। অন্যদিকে বিজ্ঞান একাডেমির হাইড্রোবায়োলজি ইনস্টিটিউটের অধীনে বাইচি ডলফিন হোলে থাও থাও নামের একটি পাখনাবিহীন ডলফিন নিয়ে গবেষণা চলেছে ২০ বছর ধরে। থাও থাও নিয়ে চালানো গবেষণার তথ্য ব্যবহার করে এই কেন্দ্রে সম্প্রতি ৫টি ইয়াংজি শুশুকের জন্ম হয়েছে কৃত্রিম ব্যবস্থায়। আর এ ধারাবাহিকতা বজায় থাকলে একসময় ইয়াংজি হয়ে উঠবে পৃথিবীর জলজ জীববৈচিত্র্যের এক অমূল্য প্রাকৃতিক রত্নভাণ্ডার। চীনের ইউনান বন্যপ্রাণী উদ্যানে এক সাইবেরিয়ান বাঘ দম্পতির ২০তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ২০০৪ সালে উদ্যানে আনা এই দম্পতিকে কর্মীরা প্রতিষ্ঠাতা বাঘ নামে ডাকেন। সাধারণত বনে বাঘের আয়ুষ্কাল ১৮ বছর হলেও তারা এখন ২১ বছর বয়সী। গত ২ দশকে তাদের ঘরে জন্ম নিয়েছে ৬০টিরও বেশি শাবক এবং বর্তমানে উদ্যানে থাকা ১৬০টিরও বেশি বাঘের ১/৩ তাদের বংশধর। পরিবেশবিদদের মতে এই দম্পতি শুধু উদ্যানের নয়, সাইবেরিয়ান বাঘ সংরক্ষণেরও একটি সফল প্রতীক। বিস্তারিত চলুন শুনে আসি। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইউনান বন্যপ্রাণী উদ্যানে সম্প্রতি এক বিশেষ আয়োজনে উদযাপিত হয়েছে এক সাইবেরিয়ান বাঘ দম্পতির ২০ বছরের সফল সম্পর্ক ও তাদের অসাধারণ অবদান। ২০০৪ সালে উদ্যান প্রতিষ্ঠার সময় হাতে গোনা কয়েকটি সাইবেরিয়ান বাঘ আনা হয়েছিল। তাদের মধ্যে এই দম্পতির কোড নম্বর ছিল ০১। কর্মীরা ভালোবেসে তাদের ডাকেন প্রতিষ্ঠাতা বাঘ নামে। সাধারণত বনে সাইবেরিয়ান বাঘের আয়ুষ্কাল প্রায় ১৮ বছর হলেও এই দম্পতি এখন ২১ বছর বয়সী। পরিবেশবিদদের মতে তাদের দীর্ঘায়ু উদ্যানে বাঘদের জন্য মানসম্মত যত্ন ও সংরক্ষণের উন্নত ব্যবস্থার ইঙ্গিত দেয়। গত ২ দশকে এই দম্পতির ঘরে জন্ম নিয়েছে ৬০টিরও বেশি শাবক। বর্তমানে উদ্যানে মোট ১৬০টিরও বেশি সাইবেরিয়ান বাঘ রয়েছে, যার ১/৩ এই প্রতিষ্ঠাতা দম্পতির বংশধর। উদ্যানে কর্মী ইয়াং ইউচিয়ান বলেন, এই বাঘগুলো শুধু উদ্যানের প্রতিষ্ঠাতা নয়, বরং পুরো প্রজাতির সংরক্ষণের সফলতার একটি প্রতীকও। একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে থাকা সাইবেরিয়ান বাঘের সংখ্যা বাড়াতে ইউনান বন্যপ্রাণী উদ্যানের দীর্ঘমেয়াদী সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কর্মসূচি চালু করে। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল। প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনি মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।